হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শর্ট মেথড ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব বাংলা ব্যাকরণের পুরুষ ও স্ত্রীবাচক শব্দ নিয়ে। কেবল পুরুষ বোঝায় এমন কিছু শব্দ যা আমরা শিখে নেব এই লাইনটির দ্বারা। শর্ট নোট, খেয়াল করুন। বামুন রাষ্ট্রপতির পুরোহিত ও সেনাপতি কাপুরুষ, কারণ তারা স্ত্রৈণ। মানে ধরুন রাষ্ট্রপতি সে বামুন, খাটো বা ছোট, তার পুরোহিত ও সেনাপতি তারা হচ্ছে কাপুরুষ, কারণ তারা স্ত্রৈণ। স্ত্রৈণ মানে হচ্ছে যে পুরুষ স্ত্রীর কথা মতো চলে। তো এই লাইনটি মনে রাখলেই আমরা পুরুষ বাচক শব্দ চিনে ফেলতে পারবো খুব সহজেই, যেগুলো শুধু কেবল পুরুষবাচকই বোঝায়, স্ত্রীবাচক নেই এগুলোর। তো এই হলুদ মার্ক করা দাগগুলো হচ্ছে কেবল পুরুষ বোঝায়। আরও একটি শর্ট নোট আছে, সেটা হচ্ছে কবিরাজের কিছু কিতদার ও অকিতদার ঢাকি রয়েছে। এক্ষেত্রে কিতদার অর্থ হচ্ছে যে পুরুষ বিয়ে করেছে, তাহলে অকিতদার মানে হচ্ছে যে পুরুষ বিয়ে করেনি। তো কবিরাজের কিছু কৃতদার ও অকৃতদার ঢাকি রয়েছে, তাহলে কবিরাজ, কৃতদার, অকৃতদার ও ঢাকি এই শব্দগুলো হচ্ছে কেবল পুরুষ বোঝায়। এবার আসুন, পুরুষ ও স্ত্রী উভয়ই বোঝায়। এটি ছড়ার মতো করে মনে রাখবেন। যেমন শিশু পাখি গুরুজন শিক্ষিত সন্তান, তাহলে এই শব্দগুলো হচ্ছে পুরুষ ও স্ত্রী উভয়ই বোঝায়। এরপরে আসুন, শুধু স্ত্রীবাচক শব্দ অথবা নিত্য স্ত্রীবাচক শব্দ কোনগুলো সেগুলো একটু চিনে নিই। সতীন, সৎমা, সপত্নী, সদবা, বিধবা, অর্ধাঙ্গিনী, অসূর্যস্পর্শা, অরক্ষণীয়, এও কুলটা, দায়ী। এই শব্দগুলো হচ্ছে শুধু স্ত্রীবাচক শব্দ। প্রায় সময় পরীক্ষাতে আসে নিচের কোনটি শুধু স্ত্রীবাচক শব্দ বোঝায়। এগুলোর মধ্যে যে কোনো একটি সঠিক উত্তর হবে। সো আপনারা এই জিনিসটা শিখে নেবেন। এরপরে দেখুন, কিছু পুরুষবাচক শব্দের দুটি করে স্ত্রীবাচক শব্দ রয়েছে। এমন কিছু পুরুষবাচক শব্দ যার দুটি করে স্ত্রীবাচক শব্দ রয়েছে। এটা মনে রাখার জন্য আপনারা এই লাইনটি মনে রাখতে পারেন। আমার দাদা ভাইয়ের বন্ধু, আমার দেবরের শিক্ষক। তাহলে এই আন্ডারলাইন করা শব্দগুলোর দুটি করে স্ত্রীবাচক শব্দ রয়েছে। যেমন দাদা, দাদার দুটি স্ত্রীবাচক শব্দ হচ্ছে দিদি, বৌদি। ভাইয়ের দুটি স্ত্রীবাচক শব্দ হচ্ছে বোন, ভাবি। বন্ধুর দুটি স্ত্রীবাচক শব্দ হচ্ছে বান্ধবী, বন্ধুপত্নী। দেবরের দুটি স্ত্রীবাচক শব্দ হচ্ছে ননদ, যা। শিক্ষকের দুটি স্ত্রীবাচক শব্দ হচ্ছে শিক্ষয়িত্রী, শিক্ষক পত্নী। এরপরে আসুন, বিদেশি স্ত্রীবাচক শব্দ কিভাবে চিনবেন, কোনটি বিদেশি স্ত্রীবাচক শব্দ। আপনারা এই লাইনটি মনে রাখবেন, তাহলেই পরীক্ষাতে সঠিক অ্যান্সার দাগাতে পারবেন। যেমন মালেক, মুহতারিম, সুলতান, মদ খান। মানে মালেক মুহতারিম সুলতান তিনি মদ খান, তার মানে মালেক, মালেকা। স্ত্রীবাচক শব্দ হচ্ছে কোনটি? মালেকা। মুহতারিমের স্ত্রীবাচক শব্দ কোনটি? মুহতারিমা। মর্দ, মদ মানে হচ্ছে মর্দ বোঝাচ্ছি আমি এখানে, মদ, মর্দ। মর্দ, মর্দের স্ত্রীবাচক শব্দ হচ্ছে জেনানা। খানের স্ত্রীবাচক শব্দ হচ্ছে খানম। এরপরে দেখুন, খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, ক্ষুদ্রার্থে ইকাযোগে স্ত্রীবাচক শব্দ। এটি প্রায় পরীক্ষাতে আসে। নিচের কোনটি ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ? তো এই লাইনটি মনে রাখবেন, শর্ট নোট। গীতমালা পুস্তক পড়ে নাটক করে। ধরুন গীতমালা একটা মেয়ের নাম, সে পুস্তক পড়ে নাটক করে, মানে বই পড়ে পড়ে নাটক করে। তাহলে আসুন, গীত, গীতিকা। মালা, মালিকা। পুস্তক, পুস্তিকা। নাটক, নাটিকা। এই শব্দগুলো ক্ষুদ্রার্থে ইকা যোগে স্ত্রীবাচক শব্দ, খুবই ইম্পর্টেন্ট, এটা প্রায় সময় পরীক্ষাতে আসে। এরপরে দেখুন, রয়েছে কিছু গুরুত্বপূর্ণ পুরুষ ও স্ত্রীবাচক শব্দ যেগুলো প্রায় পরীক্ষাতে আসে। যে সুখ শব্দের স্ত্রীবাচক কি? তো
তখন আপনারা দাগাবেন শাড়ি। এরকম প্রায় কয়েকটা আছে যেগুলো পরীক্ষাতে আসে। আপনারা এই শব্দের অর্থগুলো এগুলো শিখে নেবেন, কোনটি পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, কোনটি পুরুষের স্ত্রীবাচক শব্দ হয়, এগুলো একটু ভালো করে দেখে নেবেন। আজ তাহলে এতটুকুই। আরও ভালো কিছু পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।